আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকে আবারও এসকে স্পেশাল 12 ভোল্ট 120 AH চার্জারটা নিয়ে। তো এই চার্জারটা নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু। তো এই চার্জারটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে নিতে পারবেন। এটা যে কোনো 12 ভোল্ট ব্যাটারিতে চার্জ দিতে পারবেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো 12 ভোল্টের ব্যাটারিতে চার্জ দেওয়া যাবে, কিন্তু অনেকেই মনে করেন যে পানি ব্যাটারিতে চার্জ উঠবে না। তো আসলে ভাই, পানি ব্যাটারিতে এটা দিয়ে চার্জ উঠবে, কিন্তু পানি ব্যাটারির ক্ষেত্রে একটু দ্বিমত রয়েছে। সেটা হচ্ছে পানি ব্যাটারিতে 200 অ্যাম্পিয়ারের যে পানি ব্যাটারিটা রয়েছে, তো 200 অ্যাম্পিয়ারের পানি ব্যাটারিতে একটু সময় বেশি লাগবে। তো সুপ্রিয় দর্শক, 200 অ্যাম্পিয়ারের যে পানি ব্যাটারি আছে ওইগুলোতে এটাতে চার্জ হতে সময় বেশি লাগবে। আর এছাড়া অন্যান্য যে কোনো পাউডার ব্যাটারিতে আপনি এটাতে চার্জ দিতে পারবেন 7 থেকে 30 কেজি ওজনের, অর্থাৎ 7 কেজি থেকে শুরু 30 কেজি ওজনের যে কোনো পাউডার ব্যাটারিতে এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এই ধরনের চার্জার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এবং এটার নিয়মাবলী, ব্যবহারবিধি সকল বিষয় কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি এবং আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও আমি জানিয়েছি। কিন্তু আসলে বিষয়টা এমন হয়েছে যে আপনারা এটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করে থাকেন। তো এই চার্জারের বিস্তারিত আলোচনা আজকে করব। কিভাবে চার্জ দিবেন, কিভাবে চার্জ হবে, চার্জ হলে কি কালার আসবে এবং চার্জ না থাকা অবস্থায় কি কালার আসবে। তো পুরো আলোচনাটাই আজকে আমরা এই ভিডিওতে করব আপনাদের সাথে। তো এখানে দর্শক, একটা কথা আপনাদেরকে না বললেই না, যে এটা হচ্ছে এই চার্জারটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টার্মিনাল রয়েছে আউটপুটে, একটা হচ্ছে লাল এবং একটা কালো। তো একটা নেগেটিভ, একটা পজিটিভ। আমরা ব্যাটারিতে দেখে শুনে লাগাই দিব, লালটা লালে কালোটা কালোতে। এটা তো একদম সহজ একটা বিষয়। আর এই পাশে থাকবে আপনার কারেন্টে, এসি সাইডে। তো প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে এটা দিয়ে কত ঘন্টা চার্জ হবে, কতক্ষণ চার্জ দিব, কিভাবে ব্যবহার করব, এটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন এত পরিমাণ, যেটা বলার মতো না। আর আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে থাকি, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সর্বসময় আমাদেরকে ফোনে একটু কম সময় নেওয়ার চেষ্টা করবেন। কারণ ফোনে আমি আপনাদেরকে আবারও দুঃখতার সহিত জানাচ্ছি যে আপনারা ফোনে আমাদের খুব কম সময়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ অনেক ফোন থাকে লাইনে, আপনার সাথে কথা বলতেছি আরও 2-3 জন হয়তো বা লাইনে আছে। তো এরকম হয়ে যায়, অনেক ভাইয়ের ফোন রিসিভ করাই যায় না। তারা কিন্তু আবার আইসা কমেন্ট বক্সে বলে যে ভাই ফোনই রিসিভ করেন না। তো এই জন্য আপনি একটু কম সময় নিয়ে কথা বলার চেষ্টা করবেন। কারণ এই চার্জারের বিস্তারিত আমি এর আগের ভিডিওতে হাতে কলমে দেখাইছি, ব্যাটারি চার্জ দিয়ে দেখাইছি। তারপরেও আপনারা আমাদেরকে ফোন করে বলেন ভাই কিভাবে হবে, এটা ওইভাবে বিভিন্ন প্রশ্ন। তো প্রিয় দর্শক, আমি আজকে আবারও বলতেছি, একটা 7 থেকে 10 কেজি 30 কেজি পর্যন্ত ওজনের যে কোনো ব্যাটারিতে এটাতে চার্জ দিতে পারবেন। তো বিভিন্ন ব্যাটারিতে বিভিন্ন সময়ে লাগবে চার্জ হইতে, সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে একটা ব্যাটারি চার্জ হইতে। আর পানি ব্যাটারির ক্ষেত্রে 100 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ হইতে ফুল রাতই লাগে প্রায়। আর আরেকটা বিষয়, পাউডার ব্যাটারিতে ভালো চার্জ করে এটা। পানি ব্যাটারিতে 100-র নিচে যেগুলো ব্যাটারিগুলি, এগুলিতে খুবই ভালো চার্জ করে। আর এটা চার্জের সিস্টেম হচ্ছে, চার্জ আপনি যতই দেন এটা কিন্তু অতিরিক্ত গরম হবে না। তো প্রিয় দর্শক দেখেন, এটা কিন্তু চার্জিং থেকে আমি 2 ঘন্টা চার্জ দিলাম এটা দিয়ে, 2 ঘন্টারও বেশি হবে। যাই হোক, তারপরে একটু গরম হয়নি, হালকা একটু কুসুম গরম হয়েছে, যেটা না হলে আবার আপনার ব্যাটারিটা চার্জ হবে না। তো হালকা কুসুম গরম এটা হইতেই পারে, এটা কোনো বিষয় না। তো এই চার্জারটা মাত্র 850 টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আমাদের। আপনি যে কোনো জায়গা থেকে 850 টাকা দিয়ে এটা নিতে পারবেন। এজন্য আমাদেরকে 100 থেকে 150 টাকা অ্যাডভান্স করতে হবে, বিকাশ অথবা নগদে। আপনারা 100 থেকে 150 টাকা অ্যাডভান্স করলে আমরা এই চার্জারটা আপনাদের কাছে পৌঁছায় দিব। আর এই চার্জারটা চার্জ দেওয়ার সময় আপনারা এই যে দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছেন, একটা লাল একটা সবুজ সিগন্যাল হয়। যখন চার্জিং হবে তখন দুইটাই লাল হয়ে থাকবে, ব্যাটারি ফুল হয়ে গেলে একটা লাল একটা সবুজ হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় না, কারণ হইতেছে কিছু কিছু ক্ষেত্রে এরকম না হওয়ার কারণ হচ্ছে ব্যাটারিতে হালকা পরিমাণ চার্জ যদি শোষণ করে নেয়, সেই ক্ষেত্রে দুইটাই লাল থাকবে। কিন্তু যদি দেখেন চার্জারটা একদম ঠান্ডা হয়ে আছে, যদি দেখেন চার্জারটার ফ্যান ঘুরছে না, তাহলে বুঝবেন চার্জটা ফুল হয়ে গেছে। আর এটা কিন্তু সর্বসময় এই দুইটা প্লাগ এবং এই কারেন্টের প্লাগ লাগায় রাখলেও কোনো সমস্যা নেই, এটাতে তেমন কোনো সমস্যা হয় না। তো এই চার্জারটা এইভাবে আপনারা ব্যবহার করতে